তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা নিয়ে। আমরা এর আগের ক্লাসে শ্রীকৃষ্ণ কীর্তনের সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মূলত এর ভাষা নিয়ে, ভাষাতাত্ত্বিক পরিচয়টা জানার চেষ্টা করব। কেন? কারণ হচ্ছে যে চর্যাপদের ভাষার সাথে এই শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষার একটা পরিবর্তন দেখা গেছে। তো পরিবর্তন দেখা গেছে প্রায় 150 বছরে, 200 বছরের একটা পরিবর্তন আমরা দেখতে পাই। তো এই কারণে এই ভাষাটা, শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা শ্রীকৃষ্ণ কীর্তন, আহ, আমাদের আগেই বলে রাখি, এটা কোনো ধর্মীয় বিষয় হিসেবে আমরা ইয়া করব না, এটাকে কাউন্ট করব না। আমরা এটাকে জাস্ট একটা সাহিত্যিক নিদর্শন হিসেবে কাউন্ট করব। কি হিসেবে কাউন্ট করব? সাহিত্যিক নিদর্শন বা স্পেশালিটি বললে আমরা এটাকে কি দেখতে পাই? এটা শ্রীকৃষ্ণ কীর্তনটা মধ্যযুগের প্রথম কি মধ্যযুগের প্রথম কাব্য, মধ্যযুগের প্রথম আখ্যান কাব্য বা কাহিনী কাব্য। হ্যাঁ, যেটা একজন কবি দ্বারা লেখা হয়েছিল, এটার স্পেশালিটি হচ্ছে এটা। এটার যদি আমরা সাহিত্য পর্যালোচনা করতে যাই, তাহলে এখানে কিন্তু তেমন আহ, আহ, ইয়া পাই না, গভীর কিছু আমরা পাই না। যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে কি, ধামালি, গ্রামীণ যে ধামালি আছে, সেই ধামালি, যেটা স্থূল রসিকতার, জৈব লালসা ইত্যাদি এখানে আমরা দেখি। এখানে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনকে দেখবো একজন লম্পট যুবক হিসেবে, যে রাধা সর্বনাশ করে। এর বেশি আমরা কিছু দেখি না। এর জন্য বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ কীর্তনে কীর্তন, কৃষ্ণ আছে কিন্তু কি নাই? কীর্তন নাই। তো ওগুলা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মূলত কি, শ্রীকৃষ্ণ কীর্তনের এই ভাষা নিয়ে। শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাটা কেমন, এই ভাষার বৈশিষ্ট্যটা কি, ইত্যাদি নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে কি, এক নম্বরে প্রথমে যে আমাদের সেটা হচ্ছে যে শব্দের শুরুতে অধ্বনির উচ্চারণ অনেক ক্ষেত্রে হয়ে গেছে। যেমন আমরা অনেক না বলে এখানে দেখতে পাই যে কি বলেছে, কি অনেক। অতি না বলে বলতেছে কি, আতি। ওকে। তো এই যে আমরা এটা শব্দের শুরুতে অধ্বনির উচ্চারণ কি হয়ে গেছে, হয়ে গেছে। আবার শব্দের শেষে উদ্ধৃত স্বর কখনো কখনো রক্ষিত হয়েছে। যেমন মনে করো গা, আমরা সাথে গা বললে আমরা বলি না তুই গান গা। হ্যাঁ, এই যে গা, গা বলে আবার একটা এক্সট্রা ভাবে কি উদ্ধৃত, আমরা গা বললে উচ্চারণ করলে কয়েকের গা, যদি উচ্চারণ করি আটাতে এমনিতেই আসে আমাদের, তাই না? কিন্তু এইখানে কি, আটাও কি হয়েছে, লেখা হয়েছে। একইভাবে যাইও, এই যে ওটা আসতেছে আমার, ওকে, শেষে উদ্ধৃত স্বরটা উল্লেখ আছে। তারপর হচ্ছে 3 নম্বরে, প্রাকৃতের প্রভাবে ব্যঞ্জনের দ্বিতীয় রূপ সর্বনামে দেখা যায়। প্রাকৃতের প্রভাবে, প্রাকৃত মানে কি? প্রাকৃত মানে হচ্ছে যে সাধারণ মানুষের মুখের ভাষা। এটা সবসময় মনে রাখবা। এটা বিসিএস সহ অন্যান্য অনেক পরীক্ষাতে এসেছে। সাধারণ মানুষের মুখের ভাষা, ঠিক আছে, প্রাকৃত। তাহলে এই সাধারণ মানুষের মুখের ভাষার প্রভাবে ব্যঞ্জনের দ্বিত্ব মানে দুই ব্যঞ্জন বর্ণের দুইটা রূপ, দুইটা আমরা সর্বনামগুলোতে দেখতে পাই। যেমন আমি তুমি, হ্যাঁ, আমি তুমি সর্বনাম, কিন্তু আমি তুমি একটা সর্বনাম পদ। তো সেখানে আমি হয়ে গেছে কি আম্মার, তুমি হয়ে গেছে তোমা। হুম, ওকে। তোমা বা তোমার, আম্মার আমার হয়ে গেছে আম্মার, তুমি হয়ে গেছে তোমা। এই যে এখানে আমার এখানে দ্বিত্ব রূপ দেখতে পাচ্ছি। 4 নম্বর পয়েন্টে কি আছে, আনুনাসিক উচ্চারণ বানানে চন্দ্রবিন্দু ব্যবহার খুব বেশি হয়েছে। আনুনাসিক মানে কি? আনুনাসিক মানে নাসিক্য ধ্বনিগুলো যেগুলো আছে, যেমন আমাদের নাসিক্য ধ্বনিগুলো কি কি আছে? প্রথমে আছে উ, ইয়, হ্যাঁ, তারপরে মূর্ধন্য, তারপর দন্তন্য, ম, এগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। তাহলে এগুলো থাকলে আমার কি আনুনাসিক, একটু নাকা নাকা উচ্চারণ হয়। তাহলে এই আনুনাসিক উচ্চারণ ও বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার খুব বেশি হয়েছে। যেমন কানহা ই, হ্যাঁ, কানাইকে বলতেছে কানহাই, দেবে, হ্যাঁ, দুধে, কোরিয়া, এভাবে কি আনুনাসিক উচ্চারণ আমরা দেখতে পাই। এছাড়া আমাদের ধ্বনির পরিবর্তন, এই যে বিপ্রকর্ষ, স্বরসঙ্গতি, যুক্ত বর্ণের লোপ ইত্যাদি ধ্বনি পরিবর্তন আমরা কি এখানে দেখতে পাচ্ছি। তোমার দেখো পরাণ, পরাণ, প্রাণটা কি হয়ে গেছে পরাণ। হ্যাঁ, স্নেহ, স্নেহটা কি হয়ে গেছে স্নেহ। হ্যাঁ,
বুদ্ধি, বুদ্ধি হয়ে গেছে কি বুদ্ধি, তাহলে এখানে আমার কি, এখানে যুক্ত বর্ণের লোপ হয়েছে, এই যে এখানে বুদ্ধি, এটা দ, ইয়েতে আমার বাদ গেছে, শুধু কি হয়েছে, ধ থেকে গেছে, তাই না? আবার স্নেহটা কি, আমার ইয়ে হয়েছে, স্নেহ, স্নেহ, এই যে স্বরসঙ্গতি মানে স্বরধ্বনির আগমন ঘটেছে, ওকে। এই যে সে নেহ, এখানে মধ্যে একটা নয় একার আসছে, তাই না? এটা হচ্ছে স্বরসঙ্গতি। আবার বিপ্রকর্ষ কেমন হয়েছে, বিপ্রকর্ষ কি হয়, প্রাণ, পূর্বের ইয়েটা পরে যখন আসে, তাহলে এখানে রফলা, প্রাণের রফলাটা রটা র হিসেবে পরে চলে আসছে। এটাই হয়েছে, আমরা এখানে আমরা বিপ্রকর্ষ, স্বরসঙ্গতি, যুক্ত বর্ণের লোপ ইত্যাদি কি ধ্বনি পরিবর্তন দেখতে পাই। এই ধ্বনি পরিবর্তন তোমরা করেছো এসএসসি তে, মনে আছে কিনা জানি না। এখানে ধ্বনি পরিবর্তনের একটা চ্যাপ্টার আছে, সেই এটা এটা তোমাদের শুধু এখানে না, ভবিষ্যতেও লাগবে। ওকে। এরপরে দেখো 6 নম্বর পয়েন্টে কি আছে, ভাষার দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গের রূপ দেখা যায়। আমরা সাধারণত স্ত্রীলিঙ্গ ইয়া করার জন্য কি করি, আমরা সাধারণত স্ত্রীলিঙ্গ বোঝানোর যেমন ডাক্তার নি, ডাকিনি, বেদেনি, এরকম করে অনেক সময় নি একটা লাগাই, তাই না? এই যে এইভাবে দীর্ঘইকার যোগ করে স্ত্রীলিঙ্গের একটা রূপ পরিবর্তনের বিষয় আমরা দেখি, যেমন কমল বদন হয়ে গেছে কি কমল বদনী, হ্যাঁ। কোল হয়ে গেছে কৌলি, পাতলা হয়ে গেছে পাতলি, হ্যাঁ। তাহলে এইভাবে কি বালি, বালি মানে বালিকা আর কি। তাহলে এই যে এভাবে দীর্ঘইকারান্ত রূপ আমরা দেখতে পাই। তারপর 7 নম্বরে আছে বহু বচনে রা, রে, সবে, সব, জন, সহল ইত্যাদি অনুসর্গের ব্যবহার হয়েছে। অনুসর্গ জিনিসটা কি, অনুসর্গ জিনিসটা হচ্ছে যে কিছু শব্দ আমাদের কি বিভক্তির মতো বসে, যার নিজস্ব কোনো নিজে একটা অর্থ বহন করে, কিন্তু আলাদা কোনো, এটা যেটা মানে শব্দটা ওটাই বোঝায়, হ্যাঁ। মানে দিয়ে মানে দিয়েই বোঝাচ্ছে, দ্বারা মানে দ্বারাই বোঝাচ্ছে, তাহলে এইগুলো একটা আলাদা শব্দের মতো বসে, আবার বিভক্তি হিসেবেও কাজ করে, এগুলোকে বলা হয় অনুসর্গ। তো এরকম বহু বচনে রা, রে, সবে, সবজন ইত্যাদি অনুসর্গের ব্যবহার আমরা দেখি, যেমন তারা, তাহারে, সবে, তা সবে, হ্যাঁ, মানুষ সব, মানুষজন, এরকম করে আমরা বলি না? এগুলো কি, সবগুলো কি এভাবে অনুসর্গের ব্যবহার হিসেবে আমরা দেখতে পাই। নাম ধাতুর কিছু ব্যবহার হয়েছে, যেমন চুম্বন থেকে চুম্বিলা, হ্যাঁ, মানে আমার যখন ধাতুর সাথে কোনো প্রত্যয় যুক্ত হয়ে কোনো ইয়ে বোঝায়, হ্যাঁ, ক্রিয়া প্রত্যয়ে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় নাম ধাতু। যেমন চুম্বনের সাথে লা যুক্ত হয়ে চুম্বিলা, মুকুলের সাথে ইলো যুক্ত হয়ে মুকুলিলো, চিন, ইলো যুক্ত হয়ে চিন্তিলো, এভাবে আসছে। তো সেভাবে নাম ধাতুর কিছু ব্যবহার আমরা এখানে দেখতে পাই। তাহলে আমাদের এই যে ভাষাতাত্ত্বিক ব্যবহার, তুমি শুধু এতটুকু বললে হবে না যে শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা চর্যাপদের চাইতে 150 বছর পুরাতন ভাষা পাই, এতটুকু বললে হবে না। এখানে তোমাকে প্রত্যেকটা ব্যাকরণ তাত্ত্বিক ব্যাকরণিক বিশ্লেষণ করতে হবে, কোথায় কোথায় স্বরধ্বনির ইয়ে হয়েছে, কোথায় উদ্ধৃত স্বর আসছে, কোথায় ব্যঞ্জনদ্বন্দ্ব আসছে, অনুনাসিক আসছে, বিপ্রকর্ষ ধ্বনি পরিবর্তন কোথায় হয়েছে, স্ত্রীলিঙ্গের রূপ কেমনে হয়েছে, অনুসর্গের রূপ কেমনে আসছে, নাম ধাতুর ব্যবহার কিভাবে হয়েছে, এভাবে এই পয়েন্টগুলো তোমাকে এখানে উল্লেখ করতে হবে, এটা একদম ঝাড়া মুখস্থ করে ফেলবো। ওকে। এই অংশটা 8টা পয়েন্ট আছে এখানে, এই 8টা পয়েন্ট একদম ভালো করে মুখস্থ করে ফেলবে। তোমার যদি প্রশ্ন আসে, এই 8টা পয়েন্ট যদি তুমি পরীক্ষার খাতায় একদম হুবহু লিখে দিয়ে আসতে পারো, হ্যাঁ, তুমি 10-এর ভিতরে 8 পাবা নিশ্চিত। তুমি গদ্য, গরু রচনা 10 পৃষ্ঠা লিখলে এত নাম্বার পাবা না, তুমি যদি 1 পৃষ্ঠা এই বা শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা নিয়ে এভাবে একটা, এই 8টা পয়েন্ট তুমি হুবহু লিখে দিয়ে আসতে পারো। এখন আসো, আমরা এখানে শুধু যে ব্যাকরণিক তাত্ত্বিক বিশ্লেষণ করছি তা না, এখানে নানা ধরনের উদ্ধৃতিও আমরা পাই। যেমন বংশী খণ্ডে, আমাদের যেহেতু বংশী এবং বিরহ খণ্ডটা আছে, বংশী খণ্ডে রাধার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে কি, দেখো, কেনা বাসি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনা বাসি বায়ে বড়াই এগোট গোকুলে, আকুল শরীর মন ব্যাকুল মন, বাঁশির শব্দে মন আউদায় রন্ধন। মানে কে বাঁশি বাজাচ্ছে বড়াই, হ্যাঁ, এই কালিনী, আমি এই কুলে কেউ নাই, হ্যাঁ, এই বাঁশি বড়াই এই গোকুলে, এরকম করে কে ইয়ে করতেছে, তার আকুল শরীর মোর ব্যাকুল মন, তার বাঁশির সুর শুনে আমার শরীর আকুল হয়ে যাচ্ছে, ব্যাকুল হয়ে যাচ্ছে, আমার বাঁশির শব্দে আমার আউলাইলো রান্ধন, মানে আমি কি রান্না আউলিয়ে ফেলিয়েছি, মানে রান্না বান্না সব নষ্ট হয়ে যাচ্ছে। যে বাঁশির সুরে, রাধা কি কৃষ্ণের বাঁশির সুরে, সোজা কথা, সে
দেওয়ানা হয়ে যাচ্ছে। কৃষ্ণের বাঁশির সুরে সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছে না। এই যেভাবে উদ্ধৃতি আসছে, এই লাইনটা খুব বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এটা মুখস্থ করে ফেলবা। আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মো আওলাইলো রামধন। তো এই যে এখানে কৃষ্ণের প্রতি রাধার একটা ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। বড়াইকে ডেকে রাধা জানতে চাইছিল কালিনী নদীর কূলে কে বাঁশি বাজাচ্ছে। এই যে কে না বাঁশি বায়ে বড়াই কালিনী নই কূলে, এই নই মানে কি? নদী। নদীর কূলে কে বাঁশি বাজাচ্ছে। রাধা আরো বলছে এই বাঁশি শব্দে তার মন প্রাণ আকুল হয়েছে। কে না বাঁশি বায়ে বড়াই ওগোট গোকুলে, এখানে তার মন কি আকুল হয়ে উঠেছে। এরপর দেখো আমরা শ্রীকৃষ্ণ কাব্যে গোবিন্দ ইয়াতে এর নাটকীয়তা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে তোমাদের প্রশ্ন আসতে পারে যে মধ্যযুগের কোন কাব্যে নাটকীয়তা দেখা গিয়েছে। নাটকীয়তা মানে কি? আমরা যে বিভিন্ন ধরনের সিরিজ এখন দেখি, তাই না? এই সিরিজ গুলোতে দেখবে যে কি একটা এপিসোড শেষ হয়েছে তখন একটা লাস্টে একটা চমক থাকে, তাই না? এবং এই চমকের কারণে আমরা পরের যে পর্বটা আছে সেটা দেখার জন্য কি হয়ে থাকি? আকুল হয়ে থাকি। এখানে আমরা এরকম কিছু নাটকীয়তা দেখবো। চরম ক্লাইম্যাক্স মানে আমার তোমার এখানে নাটকীয়তা দ্বারা ক্লাইম্যাক্স বোঝাচ্ছে, নাটকীয়তা দ্বারা এমন কিছু ঘটনার চমক বোঝাচ্ছে যেটা পাঠককে কি করে? মোহিত করে। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা সেই নাটকীয়তা দেখব। এই মূলত দুটি কারণে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা বিখ্যাত। একটা হচ্ছে মানবিক আখ্যান, আর দ্বিতীয়টা হচ্ছে কি এর নাটকীয়তা। মানবিক আখ্যান কেমনে বললো, কেন বলা হলো? মানবিক আখ্যান বলার কারণ হচ্ছে এখানে আমরা দেখব যে কিশোরী রাধা যুবতী রাধায় পরিণত হয়েছে। সে কিশোরী, যে কিশোরী রাধা এক সময় কৃষ্ণকে কি করেছিল? আহ, আহ, তীব্র তিরস্কার করেছিল, গালাগালি করেছিল সোজা কথায়। হ্যাঁ, সেই রাধা আবার কৃষ্ণ বিরহে আকুল হয়ে কি বনে বনে ঘুরে বেড়াচ্ছে। এই যে যে দেখো রাধার যে একটা পরিবর্তন আমরা দেখতে পাই। তোমরা যারা মেয়েরা আছো ক্লাস করতেছো, হ্যাঁ দেখো তোমরা নিজেরাও 7-8-এ থাকতে তোমাদের চিন্তা ভাবনা কেমন ছিল। হ্যাঁ, এখন তোমাদের চিন্তা ভাবনা কেমন হয়েছে? তোমাদের রাধা মনে করো এই যে এখন আমরা আমরা প্রথম যে তাম্বুল খণ্ড দেখবো, হ্যাঁ, সেই তাম্বুল খণ্ডে যে রাজা রাধা আছে, সে রাধা ছিল ধরো 8-9-এ পড়া একটা মেয়ে। আর যখন আমরা ইয়া রাধা বিরহ খণ্ড দেখব, সেই বিরহ খণ্ডে আমরা রাধাকে পাবো তোমাদের মতো বয়সে, অনার্সে এখন যারা আছে সেই বয়সী একটা মেয়েকে। তাহলে এই যে যে তাদের ভিতরে একটা যে পরিবর্তন হয়েছে, একটা যে মানবিকতা কাজ করছে, যে রাধা আগে কৃষ্ণকে দেখতে পারতো না সেই রাধা কৃষ্ণের বিরহে পাগল হয়ে আছে। হ্যাঁ, এই যে আমরা এখানে রাধাকে দেখব দেবী হিসেবে না, আমরা কৃষ্ণকে দেখবো এখানে দেবতা হিসেবে না। আমরা এখানে রাধা কৃষ্ণ দুইজনকে আমরা জীবাত্মা বা পরমাত্মা হিসেবে না দেখে আমরা একে দেখব সম্পূর্ণ মানবিক একজন মানুষ হিসেবে। রাধা একজন মানুষ, কৃষ্ণ একজন মানুষ। একজন মানুষ আরেকজন মানুষের ভিতরে যে আমাদের যে দুর্বলতা, আমাদের যে আবেগ, হ্যাঁ, আশা দুঃখ বেদনা ইত্যাদি আছে, সে সব কিছু আমরা এখানে দেখতে পাই এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। হ্যাঁ, তাই এটাকে আমরা অনেক সময় বলা হয় যে যে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ আছে কিন্তু কি নাই? কীর্তন নাই। অনেকগুলো কারণে বলে, তার ভিতরে একটা কারণ হচ্ছে এই মানবিক বিষয়টা এখানে উঠে এসেছে। এখানে রাধা কৃষ্ণকে আমরা দেবতা হিসেবে না দেখে আমরা দেখি একজন মানবিক হিসেবে। এ আচ্ছা, 1 মিনিটের জন্য একটু গ্যাপ দিচ্ছি। ওকে, এরপরে আসে আমাদের নাটকীয়তা। নাটকীয়তা কি হিসেবে কেন এইভাবে এটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। আমি আগে ক্লাসে বলেছিলাম যে সেলিম আল দিন, এই ইনফরমেশনটা তোমরা খাতায় লিখে নাও। সেলিম আল দিন তার গবেষণায় দেখিয়েছেন যে কি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমাদের মধ্যযুগে নাট্য সাহিত্যে কি উপাদান সমৃদ্ধ ছিল। ওকে, এবং এই এই নাট
নাটকের উপাদান সমৃদ্ধ থাকার কারণে আমরা বলতে পারি যে নাটক আমাদের সাহিত্যে আধুনিক কালের সৃষ্টি নয়, অনেক আগে থেকেই নাটক আমাদের সাহিত্যে প্রচলিত ছিল। ওকে, সেলিম আল দীন এই বিষয় নিয়ে একটা বিশাল গবেষণা করেছেন। তো যাই হোক, আমরা এখন নাটক কি এটা যদি আলোচনা করতে যাই তাহলে দেখতে পাই যে নাটকটা মূলত একটা কি মিশ্র সাহিত্য। নাটকটা মূলত একটা কি মিশ্র সাহিত্য। কেন মিশ্র সাহিত্য? কারণ এখানে তুমি দেখো একই সাথে নাচ আছে, একই সাথে গান আছে, একই সাথে কবিতা আছে, হ্যাঁ, এখানে কাহিনী আছে। ওকে, তোমরা দেখবা যে বিভিন্ন নাটক মঞ্চ নাটক করে যারা, যেমন ধরো চঞ্চল চৌধুরী অথবা মোশাররফ করিম, তারা কিন্তু মঞ্চ নাটক থেকে এখানে এসেছে। তারা যেমন সুন্দর গান গাইতে পারে, তারা কিন্তু আবার কি ভালো অন্যান্য ইয়াতেও কি একটা ভালো যোগ্যতা তাদের আছে। কবিতা আবৃত্তি বলো, কাহিনী, গান, নাচও তারা যদি দরকার পড়ে নাচতেও পারবে। সেটা অন্য অন্য ধারার নাচ, বাণিজ্যিক নাচ না। তো যাই হোক, এই জন্য নাটকে যেহেতু নাচ গান কবিতা কাহিনী সংলাপ সবকিছু চলে আসে, হ্যাঁ, এই কারণে নাটককে বলা হয় একটা মিশ্র সাহিত্য। তো এখানে কি বলা হয়েছে, যা দৃশ্য শ্রব্য কাব্যের মাধ্যমে, শ্রব্য মানে কি শোনা, হ্যাঁ, মাধ্যমে রঙ্গমঞ্চে গতিময় মানব জীবনের প্রতিচ্ছবি আমাদের সামনে মূর্ত করে তুলে, মানে আমাদের সামনে দৃশ্যমান করে তুলে, তাকেই নাটক বলে। ওকে, আমার এখানে যদি নাটক হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা দেখি, পুরো কাব্যটাই কিন্তু কি নাটকীয় ঢঙে লেখা। কিভাবে তার জন্ম হলো, জন্ম বৃত্তান্তটা একটা নাটকীয় ইয়েতে আসে। হ্যাঁ, নাটকীয় ভাবে রাধা সম্পর্কে জানতে পারে কৃষ্ণ। হ্যাঁ, রাধাকে আবার পাওয়ার জন্য কৃষ্ণ যখন তার কাছে তাম্বুল পাঠায়, তখন সেই রাধা সেই তাম্বুল পান সুপারি কি করে পদদলিত করে। এই যে যে এইসব বিষয়গুলো কেন পদদলিত করেছিল, রাধা তো স্বরূপ বিস্মৃত ছিল, মানে সে যে কৃষ্ণের ভোগের জন্য জন্ম নিয়েছে, সেই বিষয়টা, সে যে দেবী লক্ষ্মী হিসেবে কৃষ্ণের ভোগের জন্য জন্ম নিয়েছে, এই বিষয়টা তার মাথায় ছিল না, বা তার সেই স্মৃতি ছিল না। এই যে এরকম অনেক কিছুই আমরা এখানে দেখতে পাই। তাছাড়া আবার দেখো যে একবার কৃষ্ণর সাথে তার ইয়ে হয়, আবার সেই রাধা গিয়ে আবার কৃষ্ণের মায়ের কাছে অভিযোগ দিচ্ছে, আবার সেই রাধাকে রাধা কে ইয়া করার জন্য শাস্তি দিচ্ছে বা মদন বান মারছে কৃষ্ণ। হ্যাঁ, এইভাবে আমরা নানা ধরনের ঘটনা উপঘটনা এভাবে নাটকীয় ভাবে আমরা দেখতে পাই। ওই যে বললাম যে সিরিজে যেরকম আমরা দেখি যে একটা চ্যাপ্টারের পর আরেকটা চ্যাপ্টার বা একটা এপিসোডের পর আরেকটা এপিসোডকে ক্লাইম্যাক্সের মতো করে দেখানো হয়, হ্যাঁ, সেই বিষয়টা এখানে আমরা এখানে দেখি এই নাটকীয় ঢঙ্গে লেখা। তো বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ একটা কথা বলেছেন, এই কোটেশনটা তোমরা যদি এই প্রশ্ন আসে, হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই লিখবা। সেটা হচ্ছে দেখি, শ্রীকৃষ্ণ কীর্তন গীত গোবিন্দের অনুকরণে রচিত গীতিনাট্য শ্রেণীর একটি গীতিকাব্য। গীতিনাট্য মানে কি, গানে গানে একটা নাটক যখন পরিবেশন করা হয়, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে যে একটা গীতিকাব্য। গীতিকাব্য মানে কি, যেই কাব্যে লেখকের মনের ভাবটাই আসল হিসেবে দেখা হয়, লেখক মনে যা ভাবতেছে সেটাই যখন সেখানে ইয়া করে দেখানো হয়, সেটাই হচ্ছে গীতিকাব্য। তাহলে যেহেতু এটা গীতি নাট্য, নাটকে গানে গানে নাটকটাকে উপস্থাপন করা হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে কি একটা গীতি কাব্য। তাহলে এই গীতি কাব্যটা আবার কোন শ্রেণীতে পড়ছে, গীতি নাট্য শ্রেণীতে পড়েছে। তাহলে এদিক থেকে আমরা যে নাটকের সাথে নাটকীয়টার একটা কি সম্পর্কে এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখো, রাধাকৃষ্ণের বিরহ মিলনের আধারে রচিত এই আখ্যান কাব্যে অঙ্ক দৃশ্য বিভাগ নাই, যেমনটা কি নাটকে থাকে। নাটক হিসেবে বললেও আমরা এখানে অঙ্ক দৃশ্য বিভাগ, মানে এই যে এপিসোড ভাগ গুলা যেভাবে থাকে, একটা এপিসোডের ভিতরে আবার বিভিন্ন দৃশ্যপট থাকে না। কখনো দেখবে যে এদিকে নায়ক বাসার ভিতরে একটা কাজ করতেছে, ওদিকে আবার হয়তোবা গুন্ডা ঘরের বাইরে আসতেছে, এই যে এরকম করে আমরা বিভিন্ন দেখি, এরকম দৃশ্য বিভাগ আমরা এখানে দেখি না। তবে এখানে খণ্ড বিভাগ, গতিশীল চরিত্র, চরিত্র অনুযায়ী সংলাপ, উৎকণ্ঠা ইত্যাদি আমরা দেখতে পাই। সংলাপ দেখতে পাই বেশি। হ্যাঁ, যেমন ওই যে তোমরা কি একটা গান দেখছো কি না জানি না, চঞ্চল চৌধুরীর একটা গান আছে না, ওই যে রাধা কৃষ্ণের গান, জল ভরো বল জল ভরো সখী, হ্যাঁ, ও গোয়ালের ঝি, আমায় আমায় কালা করছে ইয়া, আমি করব কি। এই যে একটা কথা বলতেছে, আবার ওদিকে রাধা আর একটা কথা বলতেছে, এই যে যে রাধা কৃষ্ণের একটা সংলাপ,
নাটকের একটা মূল জিনিস কিন্তু কি, এই সংলাপ, তাই না? আমরা যেমন বিভিন্ন মুভি দেখি এখন, সেই মুভিগুলোতে একটা জিনিস কি দেখি, মুভিতে সংলাপটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? এই যে যে মনে করো কেজিএফ এ একটা ডায়লগ আমার খুব ইয়ে করছে, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হচ্ছে একজন মা। হ্যাঁ, এই যে যে একটা ডায়লগ, ওকে, এভাবে আরো এই এই যে আবার এই জিনিসগুলাই হচ্ছে একটা নাটকের আসল জিনিস। তো এই যে উৎকণ্ঠা, উৎকণ্ঠা তো যে বললাম যে এপিসোড শেষে আরেকটা এপিসোডে কি হবে এরকম একটা চিন্তা, এটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাই। এরপরে আবার দেখো রাধা, কৃষ্ণ, বড়াই, এই তিনটা চরিত্র, এই তিনটা চরিত্রের সংলাপের মধ্যে দিয়ে কাব্যটা নাটকীয় গুণে গুণান্বিত হয়েছে। বড়াই এসে কৃষ্ণকে জিজ্ঞাসা করতেছে রাধাকে দেখছে কিনা। হ্যাঁ, কৃষ্ণ আবার জিজ্ঞাসা করতেছে রাধাটা কে, দেখতে কেমন। বড়াই এবার তার কৃষ্ণ রাধার বর্ণনা দিচ্ছে। এভাবে দেখো নানা চরিত্রের, এই তিন চরিত্রের মূলত সংলাপের মধ্যে দিয়ে নাটকটা এগিয়ে গেছে। কারণ কি, এই সংলাপ, এই সংলাপ হচ্ছে কি নাটকের প্রধান উপাদান। আমি আগে যেটা বলেছিলাম, আমরা ওই যে দেখি বিভিন্ন নাটকের বা বিভিন্ন সিনেমার ডায়লগ, সিনেমাটা হচ্ছে নাটকের একটা আপডেট ভার্সন। সেই 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 নাটক বা সিনেমাগুলোর ডায়লগটা কিন্তু আমাদের অনেক বড় একটা বিষয়, সেটা এখানে দেখতে পারি আমরা। তারপর দেখো ওই যে যে আকুল মন ব্যাকুল মন, হ্যাঁ, বাঁশির শব্দে মোর আউলাইলো রন্ধন, এই যে যে একটা কথা, এই যে এখানে এটা কিন্তু অনেক জায়গায় এখনো আসে। বা এই যে আমার বউ আনবাড়ি যায় আমারই আঙিনা দিয়া, বধূ কেমনে ধরিব হিয়া, আমার বধূ আনবাড়ি যায় আমারই আঙিনা দিয়া, এই সংলাপগুলো এখনো কিন্তু কি প্রচলিত আছে। তারপর দেখো প্রতিটি ঘটনা নাটকীয় ভঙ্গিতে কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, এবং পরের ঘটনা, সরি এটা ট হবে, জানার জন্য পাঠক উন্মুখ থাকে। ওই যে বলছিলাম একটা এপিসোডের শেষে আরেকটা এপিসোডের জন্য উন্মুখ হয়ে থাকে। তা আমরা এখানে নাটকের বিশ্লেষণে যদি দেখি 13টা খণ্ডে মোটা তো জন্মখণ্ডে বা সমগ্র কাব্যের জন্মখণ্ডটা কি, প্রথম খণ্ড বা জন্মখণ্ডটা হচ্ছে সমগ্র কাব্যের মুখবন্ধ। মুখবন্ধ মানে কি, মানে পুরো গল্পটা কেমন হবে না হবে সেই বিষয়ে একটা আমরা ধারণা পেতে পারি, তাই না? আমরা এটা বুঝতে পারি যে এটা কি কোনো ক্লাইম্যাক্স হবে, নাকি এটা কোনো থ্রিলার হবে, নাকি এটা কোনো অ্যাকশনিয়া হবে, এইসব বিষয় আমরা বুঝতে পারি। তো তাতে অতি সংক্ষিপ্তভাবে নাটকীয় পরিবেশ রচনার ভেতর দিয়ে অনেক কথা এখানে বলা হয়েছে, এবং মূল তিন চরিত্রের সাথে পাঠকের পরিচয় হয় এই অংশে। কোন অংশে? জন্মখণ্ডে। ওকে। আমাদের মূল নাটকীয়তা কিন্তু শুরু হয় কোথায়, এটা আমি আগে বলেছিলাম, তাম্বুল খণ্ডে। কিভাবে নাটকীয়তা শুরু হয়, ওই যে কৃষ্ণ রাধাকে ইয়ে করার জন্য পাঠায়, কিন্তু রাধা সেটা ইয়ে করে, রাধা তো জানতো না যে সে কৃষ্ণের ইয়া আহ, মানে সঙ্গী। হ্যাঁ, সে কিন্তু ভুলে গেছে, এই জন্য এই যে নাটকীয়তা শুরু হয় আমাদের তাম্বুল খণ্ডে। এবং এই যে বানখণ্ডে, বানখণ্ডে রাধার মানসিক অবস্থা পরিবর্তন হয়। কৃষ্ণ যখন রাধাকে বান মারলো, হ্যাঁ, রাধা যখন মূর্ছা থেকে ইয়ে হয়ে আসলো, তখন কৃষ্ণ রাধার প্রতি তার মন নরম হয়, এবং তখন রাধাও কৃষ্ণের প্রতি আরো বেশি ইয়ে হয়। তখন এই যে এখানে মানসিক অবস্থার পরিবর্তন শুরু হয় মূলত এই রাধারিয়া থেকে। আর সংঘাতের সৃষ্টি হয়েছে কোথায়, বংশীখণ্ডে। হ্যাঁ, কেন বংশীখণ্ডে ইয়ে হয়েছে, কারণ এই যে রাধা কি করেছিল, কৃষ্ণের বাঁশি সুরে থাকতে না পেরে রাধা কৃষ্ণের বাঁশিকে চুরি করেছিল। কৃষ্ণ গায়ে রাখিতে নিয়ে গেল বাঁশি মাথে। হ্যাঁ, মানে সে গায়ে রাখতে গিয়ে সে ঘুমালো, বাঁশি বাঁশি মাথার পাশে রেখে ঘুমালো। সে না বাঁশি আল রাধা নিল কোন ভিতে, সেই বাঁশি রাধা কি নিল, রাধা নন্দের নন্দন কানাহাই বলে মো তোমারে, কথা বাঁশি হারাইয়া দস্যি আমারে। মানে রাধা বলে যে কি, নন্দের নন্দন কানাই বলে আমার, বলে আমাকে তোমাকে, কোথায় বাঁশি হারাইছো দোষী আমারে, মানে তুমি বাঁশি কোথায় না কোথায় হারাইছো, এখন দোষ দিচ্ছ আমাকে। মানে কৃষ্ণ বলতেছে যে কি, দেখো কিভাবে ইয়েটা আসছে, রাধার কৃষ্ণ সংলাপ, আমি গায়ে গায়ে রাখতে গিয়ে নিদ গেলে আমার মাথার পাশে রাখা বাঁশি তুমি নিয়ে গেছো। আর রাধা বলতেছে কি, নন্দের কানহাই, হ্যাঁ, তোমাকে বলে, কিন্তু তুমি কোথায় বাঁশি হারাইয়া দোষ দিচ্ছ আমাকে। তো এই যে যে আসলে কিন্তু রাধা কি করেছিল, বাঁশি চুরি করেছিল। এই যে এখানেই আমাদের সংঘাতের ইয়াটা শুরু হয়। তারপর বিরহ খণ্ডে তাদের দ্বন্দ্বটা আরো বেশি ইয়া হয়ে ওঠে। দুহে মেলিয়া কানহাই চাহিল, না পাইয়া জুড়িল ক্রন্দনে।
হ্যাঁ, মানে সে কানহাই দেখিল, চোখ খুলে দেখলো দেখি, তাকে না পেয়ে আর কি জুড়িল ক্রন্দন, মানে সে কান্না করা শুরু করলো। আবার এই যে আমরা এখানে একটা জিনিস দেখতে পাই যে কবি সবকিছু পরিকল্পনা করেই সাজিয়েছেন, কিভাবে রাধার পরিবর্তন হবে, কিভাবে কৃষ্ণ তার প্রতি ইয়ে হবে। এখানে কিন্তু একটা স্পষ্ট একটা পরিকল্পনা আমরা সব সময় দেখতে পাই। যেমন দেখো কিভাবে রাধা কৃষ্ণকে এক করবে। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি যে যখন বড়াইয়ের মুখে রাধার রূপের কথা শুনে কৃষ্ণের অবস্থা দেখি, তখন তোর মুখে রাধিকার রূপ কথা শুনি ধরিবার না পারো পরাণী বড়াইলো। মানে তোর মুখে রাধার কথা রূপের কথা শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারতেছি না, নিজের পরাণকে আর ধরে রাখতে পারতেছি না বড়াই। উত্তরে আবার এই রাধা বলতেছে, দা প্রাণ ফুটে বুকে ধরিতে না পারে গলাত পাথর বান্ধি দহে পশি মরে। মানে যার প্রাণ ফুটে বুকে ধরে রাখতে পারে না, সে গলায় পাথর বেঁধে যেন কি দহে মানে নদীতে ডুবে মরে। এভাবে রাধা উত্তর দিচ্ছে। তো এই যে যে দেখো নায়িকার আরেকটা জিনিস যেটা বলেছিলাম মানবিকতার বিষয়টা, সেখানে নীলিমা ইব্রাহিম একটা কথা বলছে, ডক্টর নীলিমা ইব্রাহিম, যে নায়িকা রাধার চরিত্রের ক্রমবিকাশ ও পরিণতিও আমরা দেখতে পাই। হ্যাঁ, ওই যে বললাম অল্প বয়সী রাধা থেকে সে পূর্ণবয়স্ক রাধাতে পরিণত হয়েছে। তার চরিত্রের যে আত্মিক ও বহির্দ্বন্দ্ব, আত্মিক ও বহির্দ্বন্দ্ব কিভাবে, না মনের ভিতরেও ফাইট হচ্ছে, বাইরেও ফাইট হচ্ছে, এই কাব্যকে আরো অধিক বেশি কি করেছে, নাট্যিক সার্থকতা দান করেছে। সে মন থেকে ইয়ে করতে পারতেছে না, সে তার একজনের স্ত্রী। হ্যাঁ, আবার বাইরে তার ইয়েটাও সে কৃষ্ণকে দেখেও কি নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, এভাবে মনের ভিতরে বাইরে দুই দিকেই তার কি দ্বন্দ্ব। এটা নাটকের সার্থকতা দান করেছে। আমরা দিন শেষে কিন্তু রাধার বিরহটাই সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হয়ে উঠেছে আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। এই জন্য এই অংশটাই হচ্ছে আমাদের সবচেয়ে অধিক নাট্যিক সার্থকতা। আর বাস্তবতা ধর্মী হিসেবে যদি বলি, যে আমরা এখানে আগে বলেছিলাম যে রাধাকৃষ্ণকে আমরা কোনো দেবদেবী হিসেবে এখানে পাবো না, বাস্তব মানুষ হিসেবে আমরা এখানে তাদেরকে দেখতে পাবো। বাস্তব মানুষ যেভাবে আচরণ করে, মানুষ যেভাবে, বাস্তব মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, হ্যাঁ, সে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো। এই বাস্তব ধর্মীটা আমাদের পড়ার সময়, এটা এই এই শ্রীকৃষ্ণ কীর্তন পড়ার সময় এটা নিয়ে কোনো কি এরকম আমাদের অলৌকিক বা এরকম রোমান্স ধর্মী কিছু মনে হয় না। এই বাস্তব ধর্মীটাই হচ্ছে নাটকের আরেকটা বড় প্রাণ। তো এর মাধ্যমে আমরা শেষ করলাম আলোচনা যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাটকীয়তা কিভাবে এসেছে, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ আছে কীর্তন নাই, আলোচনা করো। আমি প্রথমে আলোচনা করেছিলাম যে কৃষ্ণ আছে কীর্তন নাই মানে কি, এখানে কৃষ্ণ যে দেবতা বা অবতার হিসেবে তার যে আহ, ভূমিকা থাকার কথা ছিল, তেমন কোনো ভূমিকা আমরা এখানে দেখতে পাই না। হ্যাঁ, তাই কীর্তন মানে কি কারো গুণগান বর্ণনা। ওকে, কীর্তন মানে হচ্ছে কারো গুণগান বর্ণনা। তো এখানে আমরা এরকম কোন কৃষ্ণের আহ, গুণের বর্ণনা দেখবো না, বরঞ্চ আমরা এখানে কি দেখবো যে কৃষ্ণের একটা লম্পট যুবক হিসেবে আমরা এখানে দেখতে পাই। তো দেখো এই যে এখানে আইহন পত্নী বালিকা, আইহন কে ছিল, ওই যে কৃষ্ণের মামা। আইহন কে, কৃষ্ণের মামা রাধার হাজবেন্ড। ওকে, কৃষ্ণের মামা রাধার হাজবেন্ড, তাহলে রাধা ছিল কৃষ্ণের মামি। তো এই আইহন বালিকা পত্নী রাধার রূপ লাবণ্যে আকৃষ্ট হয়ে তাকে প্রণয়রূপে প্রার্থনা করেছে কৃষ্ণ। ওই যে বড়াই রূপের মুখের কথা শুনে কৃষ্ণ তাকে কি তার রূপ লাবণ্যে আকৃষ্ট হয়েছে। ওকে, তাহলে দেখো এরকম রূপ লাবণ্যে আকৃষ্ট হয়ে যে কোনো ছেলেই যে কোনো মেয়েকে প্রপোজ করতে পারে। একটা গবেষণায় দেখা গেছে যে 99% ছেলেই চায় কি সুন্দরী মেয়ে। ওকে, মেয়ে ছেলেদের কিন্তু একটা কমন ডিমান্ড যে মেয়ে সুন্দরী হইতে হবে। ওকে, বাকিগুলো পরে দেখা যাবে, কিন্তু সবার আগে মেয়ে সুন্দরী হইতে হবে। বিয়ের সময় যে কোনো কিছুতে যে কোনো ছেলেরা জিজ্ঞাসা করবো যে কি মেয়ে সুন্দরী হইতে হবে, কিন্তু মেয়েদের আবার ডিফারেন্ট। হ্যাঁ,
এই জন্য কিন্তু দেখবা যে কি ওই যে ছেলেদের ইয়াতে স্বর্গে গেলে ছেলেরা কি পাবে, ওখানে সুন্দরী মেয়েদের কথা বর্ণনা বেশি দেয়া আছে। তো যাই হোক, আমরা এখানে এই যে যে কৃষ্ণের এই যে একটা মানবিক বিষয় আমরা এখানে দেখতে পাই। এবার আরেকটা বিষয় দেখো যে প্রাকৃত জনসাধারণের মাঝে, সরি এটা মাঝে হবে, প্রচলিত গ্রাম্য রাধাকৃষ্ণ প্রেম সম্বলিত দুষ্ট কাহিনী, সরি দুষ্ট কাহিনী বা দুষ্ট কাহিনী নিজ কাব্যের বিষয়বস্তু করেছে বরু চণ্ডীদাস। দুষ্ট কাহিনী কেন বললো দেখো, আহ, আহ, এখানে মানে তাদের যে রঙ্গলীলা বা যে ইয়াটা স্থূল রসিকতা বা হ্যাঁ এই জিনিসগুলো এখানে বেশি গ্রামের প্রচলিত আছে। তুমি দেখবে, তোমরা নিজেরাই দেখবে যে গ্রামের ছেলেমেয়েরা যেভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বা গ্রামের একটা বিবাহিত মেয়ে বা গ্রামে থাকে এরকম ইয়া, হ্যাঁ, তাদের ভিতরে কথাবার্তা অনেক বেশি স্ল্যাং, অশ্লীল, হ্যাঁ, এবং তাদের ভিতরে চিন্তা ভাবনা অনেক কিছু এরকমই। তো এই যে গ্রাম্য রাধাকৃষ্ণের যে ইয়েটা ছিল প্রেম সম্বলিত একটা অশ্লীল কাহিনী প্রচলিত ছিল, বরুচণ্ডী দাস সেটাকে উপযোগ্য করে কিন্তু কি কাব্যটা লিখছে। আমরা কিন্তু আলোচনা করতেছি কেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ আছে কীর্তন নেই বলা হয়ে থাকে। ওকে, তারপর দেখো, আধুনিক ভাবনা অনুযায়ী নিঃসন্দেহে এটা কি ছিল, রুচিহীন। আমরা যদি পুরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা পড়ি তাহলে এটা আমাদের কাছে রুচিহীন অশ্লীল কাব্য ছাড়া কিছুই মনে হবে না। তোমরা হয়তোবা এখন তো বাংলা মুভি অনেক ইয়া দেখতেছো, আজকে থেকে 10-15 বছর আগেও কিছু বাংলা বাংলা সিনেমায় এমন অবস্থা হয়েছিল যে বাংলা সিনেমা ভদ্রলোক দেখতে যায় না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। তো কেন তৈরি হয়েছিল, বাংলা সিনেমা হলে গিয়ে কারা দেখতো, ওই নিম্ন শ্রেণী পেশাজীবী শ্রেণী রিক্সাওয়ালা, মেথর, দিনমজুর, এরা গিয়ে কি সিনেমা দেখতো। এবং সেই বিষয়গুলো এখানে আমরা দেখতে পাই যে এই রুচিহীনতা, হ্যাঁ রুচিহীনতার বিষয়টা আমরা এখানে দেখতে পাবো। সমগ্র কাব্যে আমরা দেখবো আদি রসের অশ্রান্ত প্লাবন। আদি রস মানে যেটা বললাম যে তোমরা হয়তো বা আদি রসাত্মক মানে যেটা বলে যে অ্যাডাল্টারেটেড, ওকে, 18+ অ্যাডাল্টারেটেড মানে শারীরিক জৈবিক চাহিদা বা এইসব ইয়া করা, এরকম অসংখ্য অসংখ্য বিষয় আমরা এখানে দেখতে পাই। এজন্য ডক্টর কৃষ্ণপদ গোস্বামী একটা কথা বলেছে যে উদগ্র যৌন তৃষ্ণা লেলিহান জিহ্বা যেন কাব্যের রসটুকু প্রায় নিঃশেষে পান করিয়েছে। মানে আমরা এখানে কৃষ্ণকে দেখতে পাবো যে রাধাকে সে পেতে চেয়েছে শুধুমাত্র তার সাথে সেক্স করার জন্য। এ তাকে তাকে যতক্ষণ পর্যন্ত তার দৈহিক ইয়েটা সে পায়নি ততক্ষণ পর্যন্ত রাধার প্রতি সে তীব্র আকর্ষণীয় ছিল। এই কৃষ্ণের এই উদগ্র যৌন তৃষ্ণাটাই এই কাব্যের মূল যে ইয়েটাকে অনেকটা কি করেছে, ক্ষতিগ্রস্ত করেছে। শ্রীকৃষ্ণ কীর্তন নাম বসন্ত রঞ্জন দিয়েছেন। আমরা আমরা কিন্তু জেনেছিলাম যে কি আমাদের যে ইয়া পেয়েছিলাম চিরকুট, সেখানে ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন নামটা দিয়েছে কে, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, যিনি এটা আবিষ্কার করেছিলেন। তো এই নাম শুনে যে উচ্চ ভাব ও পবিত্রতা আছে মনে হয় তা বর্ণিত কাব্যে আমরা দেখতে পাই না। ওকে, এমনও হয়েছে যে কি ওই কৃষ্ণ যখন রাধা যখন বলল যে তুমি ডুবে মরো, গলায় পাথর বেঁধে ডুবে মরো, হ্যাঁ, তখন কৃষ্ণ বলতেছে যে তোমার বুকের 2 পাথর আমার গলায় বেঁধে দাও, আর তোমার 2 পায়ের মাঝখানে যে নদী আছে সেই নদীতে আমি কি ডুবে মরবো। তো দেখো যে এটা যদি এখন কোনো মেয়েকে এভাবে বলে, মেয়ে জুতাদের পিটাইতে আসবে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বসন্ত রঞ্জন একটা পবিত্র ভাব উচ্চ ভাব যে ইয়া আছে, কিন্তু আসলে ভিতরে কাব্যের ভিতরে আমরা এটা দেখতে পাই না। এই জন্য এখানে কৃষ্ণ থাকলেও কি নাই, কীর্তন নাই। কীর্তন মানে কি, কীর্তন মানে হচ্ছে গুণগান বর্ণনা, হ্যাঁ, গুণগান বর্ণনা, সেই গুণগান বর্ণনা আমরা এখানে দেখতে পাই না। কোনো গুণ বা প্রশংসা সূচক বাক্য কোথাও পাওয়া কি যায় না। কৃষ্ণের আরেকটা জিনিস দেখি যে কি কৃষ্ণের কোনো স্বর্গীয় অলিক ক্ষমতা আমরা এখানে দেখি না। যেমন আমরা মহাভারতে দেখেছি কৃষ্ণ সুদর্শন চক্র ইয়া করে, সে তার মহা ইয়া বলে, সে কি তার সখী
দ্রৌপদীকে ওই বস্ত্রহরণ থেকে রক্ষা করে। হ্যাঁ, ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে কৃষ্ণকে অনেক এইভাবে আমরা দেখি। কিন্তু এরকম কোন অলিক মানে কি, অলিক মানে মিথ্যা, মানে মিথ্যা বলতে যেগুলা কল্পনা বা এরকম অলৌকিক কিছু, এরকম আমরা কিছু এখানে দেখি না। এখানে আমাদের শুধু একটা জিনিসই আমরা দেখি যে কৃষ্ণ শুধু রাধাকে সম্ভোগ করার জন্যই তার যত প্ল্যানিং এবং এই মূল কবিতাটাও যেন এভাবেই তৈরি করা হয়েছে যে কৃষ্ণ রাধাকে সম্ভোগ করবে, এর জন্য রাধার জন্ম হয়েছে। তাই না? যেমন এই যে আমাদের অনেক অনেক ফ্যামিলিতে আছে যে মেয়েদেরকে কি মনে করা হয়, মেয়েদেরকে জাস্ট মনে করা হয় তারা একটা সেক্স মেশিন, তাদেরকে শুধু বাচ্চা উৎপাদনের জন্য এভাবে তৈরি করা হয়েছে। এরকম অনেক মানুষের চিন্তা ভাবনা আছে না? মেয়েরা যে মানুষ, মেয়েদেরও যে আশা আকাঙ্ক্ষা আছে, এসব বিষয় অনেকে বুঝতে চায় না। তো ওই যে এটা কেন, ওই যে গ্রাম্য অশিক্ষিত রুচিহীন মানুষের চিন্তা ভাবনাটাই কিন্তু এরকম মনে হয়। আমরা এখানে কৃষ্ণকে ঠিক ওভাবেই দেখতে পাই। আমরা এখানে কৃষ্ণ চরিত্রটা একজন কামার্ত যুবক ছাড়া যে রাধার দেহ সম্ভোগ করতে উন্মত্ত, এরকম হিসেবে আমরা তাকে দেখি। আমরা দেখি যে কি, আরে দেখো, আরেকটা জিনিস দেখো যে বংশীখণ্ডে, বংশীখণ্ডে কি করে রাধা আহ কৃষ্ণের বাঁশি চুরি করেছিল, আমরা মনে পড়ছে? এই যে একটু আগে একটা স্লাইড করেছিলাম, এই যে এখানে, এই যে এখানে, এই যে এই জিনিসটা, এই এই অংশটা কিন্তু শিখে ফেলবে, একদম মুখস্থ করে ফেলবে। বংশীখণ্ডে আমরা দেখতে পাই যে কি, এভাবে রাধা কৃষ্ণের বাঁশি চুরি করলে রাধার প্রতি সে কটূক্তি করা শুরু করে, মানে গালাগালি শুরু করে। যেটা কটূক্তি বলতে এখন সাহিত্যের ভাষায় তো আর বলা যায় না, সোজা বাংলাতে গালাগালি শুরু করছিল কৃষ্ণ। নটকি, গোয়ালি, সিনারি, পামরি, সত্যভাষ নাহি তোর, মানে তোর মুখে সত্য কথা নাই। হ্যাঁ, মানে নটকি, গোয়ালি, সিনারি, পামরি, হ্যাঁ, খাঙ্কি মাগি আর কি যেটা বলে। তো এই যে তোর মুখে সত্য কথা নাই, এই যে যে এভাবে একটা দেখো, একটা মেয়েকে একটা ছেলে কটূক্তি করে। হ্যাঁ, আমারও তো মাঝে মাঝে মানে আমরা যে এখন একটা বয়ফ্রেন্ড যদি একটা গার্লফ্রেন্ডকে এইভাবে করে, সাথে সাথে ব্রেকআপ হয়ে যাবে, হবে না? এরপরে আবারটা দেখো, বিরহ খণ্ডে রাধা সকল বিরহতা ত্যাগ করে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেও সেই কুটিল ভাষায় রাধাকে সে ব্যঙ্গ করেছে। দেখো, সে সব কিছু করে আত্মসমর্পণ করছে রাধা। একটা মেয়ে সব কিছু ত্যাগ করে, তার সংসার, ধর্ম, জাত পাত সব কিছু ত্যাগ করে কৃষ্ণের কাছে আসছে। সেই কৃষ্ণ তখন তাকে নিয়ে মজা করতেছে, তাকে ব্যঙ্গ করতেছে। মানে ব্যঙ্গ বলতে কি বোঝাচ্ছে তাকে, ওই যে ঠ্যাস মারা কথা বলতেছে। এবে কেন হে গোয়ালিনী পরে তোর মন, পটলি বান্ধিয়া রাখ নহলি যৌবন, মানে এখন কেন তোর গোয়ালিনী তোর মন পড়ে, তোর পুটলি বান্ধিয়া রাখ তোর নহলি যৌবন, তোর এই যে যৌবন যেটা আছে সেই যৌবনটাকে পুটলি বেঁধে রাখ। হ্যাঁ, এভাবে সে রাধাকে আত্মসমর্পণ করার পর রাধাকে অপমান করতেছে। তা আমরা এই সার্বিক আলোচনাতে আমরা দেখতে পাই যে কৃষ্ণ চরিত্র বিশ্লেষণ করলে তার মধ্যে স্থূল দাম্ভিকতা, দেহলুলুপ প্রতিশোধ গ্রহণের কুটিল ইচ্ছা ব্যতীত আর কোনো সদ্গুণ বা আমরা কোমলতার মানবীয় প্রবৃত্তি সাক্ষাৎ পাওয়া যায় না। এটা কি বলছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এই কথাগুলো লিখতে হবে। মানে তার চরিত্র বিশ্লেষণ করলে আমরা শুধু এইটাই দেখবো যে সে সে রাধাকে, রাধা কেন তাকে প্রথমে রিজেক্ট করছে, এই রিজেক্ট ইয়ার জন্যই সে রাধাকে প্রতিশোধ হিসেবে রাধার সাথে যেভাবে প্রেমের করছে, অভিনয় করছে, এবং শেষ পর্যন্ত রাধাকে যখন সে ভোগ করলো তখন রাধাকে টিস্যু পেপারের মতো ফেলে দিছে। এই যে এই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো, কৃষ্ণর ভিতরে এই জিনিসটা আমরা হ্যাঁ, এখানে দেখতে পাবো। তো এই দিকে দেখো যে জাস্ট এখান থেকে আমরা দেখি যে কৃষ্ণ, এই যে আমরা যে কৃষ্ণ যে বিষ্ণুর অবতার হিসেবে তার যে একটা বীর রসাত্মক ভাব থাকার কথা ছিল, সেটা এখানে আমরা কৃষ্ণকে আমরা এখানে দেখি না। এবং এটা পুরোপুরি একটা পরকীয়া প্রেম সম্বন্ধীয়। দেখো, পরকীয়া প্রেম, মামির সাথে প্রেম করতেছে বা, হ্যাঁ, তাহলে এটা পুরোপুরি পরকীয়া। এটা স্বাভাবিকভাবে বর্তমান সমাজে কতটা বেশি গ্রান্টেড হবে। তারপর দেখো বিষ্ণুর ভাবাদর্শ থেকে সম্পূর্ণরূপে, সরি বৈষ্ণব, এটা বৈষ্ণব হবে, সরি এটা হবে কি বৈষ্ণব, আমাদের যে বৈষ্ণব ভাব, আমাদের যে বৈষ্ণব ভাবাদর্শ থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত। কিভাবে? আমরা বৈষ্ণব ভাব ধরলে রাধা হচ্ছে কি, রাধা হচ্ছে জীবাত্মা। হ্যাঁ, রাধা হচ্ছে জীবাত্মা, আর কৃষ্ণ হচ্ছে কি পরমাত্মা। হ্যাঁ, এই যে যে এই জীবাত্মা পরমাত্মার চিন্তা থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত হয়ে আছে এটা।
এরপরে দেখো যে তারপরও এত স্থূলতা অশ্লীলতার মধ্যেও কিছু কিছু জায়গায় সৌন্দর্যবোধের দেখা পাওয়া যায়, যেমন রাধার চরিত্র নির্মাণে। রাধাকে ভোগ করে কৃষ্ণ মথুরা চলে যাওয়ার পর তার যে নিকুশিত প্রেমের পর্যায়ে এটি আছে, সেটা আমরা এখানে দেখি। রাধার যে বিরহটা, বংশীয় বিরহ খণ্ডে কৃষ্ণের প্রতি রাধার আকর্ষণ এখানে আধ্যাত্মিকতা পেয়েছে, মানে একটা অন্য লেভেলে চলে গেছে। হ্যাঁ, সাধারণ পাঠকের কাছে এটা একটা সম্পূর্ণ মানবিক কাব্য হিসেবে আমরা এখানে দেখতে পাই। এই সব বিষয় আমরা এখানে দেখে এখানে কিছু সৌন্দর্য আমরা করতে পারি। তো এই বিষয়, এসব বিষয় আলোচনা করে আমরা বলতে পারি যে এখানে কি। শারমিনের একটা প্রশ্ন ছিল, বলো শারমিন বলো। স্যার একটু আগে যে স্লাইডে যেটা দেখালেন যে উম, একটু স্লাইডটা নিয়ে আসেন স্যার, আগেরটা, এটা না। হ্যাঁ, পটুলি বান্ধিয়া রাখো নহুলে জবান, এটা কে বলছে স্যার? এটা কি রাধা বলছে নাকি বড়াই বলছে? কৃষ্ণ বলছে এটা। কৃষ্ণ বলছে, কিন্তু গাইতে তো মানে এই যে প্রশ্নটা পটুলি বাঁধিয়া রাখো নহুলে যৌবন, এইটা দিয়ে এর কথার ব্যাখ্যা দেওয়া আছে গাইডে, যে প্রশ্ন দেওয়া আছে তো ওইখানে তো বড়াইয়ের কথা দেওয়া আছে। তাহলে কি গাইডেরটা ভুল স্যার? কোন গাইড এটা? এটা স্যার ব্যতিক্রম। ভুল লিখছে এটা। তোমাদেরকে বলছি না ব্যতিক্রম না পড়তে? ব্যতিক্রম নবদূত একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। এভাবে অনেক, ওই যে যে তোমরা অনেক সময় ভালো পরীক্ষা দিয়ে আসো, গাইডেতে এভাবে লিখছে। তো তুমি যদি সারা রাত রামায়ণ পড়ে সকালবেলা যে পরীক্ষার খাতায় লেখো সীতা রামের বাপ ছিল, হ্যাঁ, তাহলে হবে, নাম্বার দিবে তোমাকে? জি স্যার, এটা তো আমি এখন আপনি বললেন, আমি আমি তো হুম পড়ছি, এই জন্য আমার হুম মানে। হুম হুম। দেখছো কত বড় ভুল লিখছে এখানে। এটা এটা কৃষ্ণ বলছে। এটা তো ব্যঙ্গ করে রাধাকে বলতেছে, তোমার যৌবনে তুমি কি পুটলি বাঁধিয়ে রাখো। আচ্ছা, যাই হোক। তো আমরা এই আম, এই সার্বিক আলোচনা, এই যে আলোচনা করতে পারি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে ধর্মীয় কাহিনী ও তার অন্তরালে অবস্থিত ভক্তের মনোজগতের ঈপ্সিত, মানে যে ইচ্ছা অপেক্ষা তার লৌকিক জগৎ ও মানবিক রূপটাই এখানে পরিবেশনে এক বাক এই কাব্যকে অধিকতর হৃদয়গ্রাহী করে তুলেছে। এই এই পয়েন্টটা তোমরা লেখার চেষ্টা করবে, এটাতে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবে, কেমন? সাধারণ পাঠকে কৃষ্ণ নেই বলে আর্তনাদ করে না। আমরা কিন্তু পড়ার সময় কৃষ্ণ নাই কেন এখানে, সে বিষয়ে আমাদের কোনো নাই। কৃষ্ণকে কেন আমরা এখানে ভাবে পাচ্ছি না? উপরন্তু কৃষ্ণের মাধ্যমে নারী প্রেম লোভী সাধারণ মানবকে দেখে তার প্রতি অধিকতর আকর্ষণ অনুভব করে। মানে এই যে কৃষ্ণ যে মানে লুচ্চামি করতেছে, কৃষ্ণ যে লম্পটের মতো, গ্রাম্য লম্পটের মতো, যুবকের মতো, লম্পট যুবকের মতো করতেছে, সেটা দেখে আমরা করতেছি, তাই না? তো এই যে যে বিষয়টা আমরা এখানে দেখতে পাই। তো আহ আজকে তাহলে এতটুকুই আলোচনা করি, আরেকটা ক্লাস লাগবে আমাদের এটা শেষ করতে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তোমার এই রাধার মনস্তত্ত্ব। আচ্ছা, এটা তো শেষ, তাহলে আজকে রাধার মনস্তত্ত্ব শেষ করে শ্রীকৃষ্ণ কীর্তন শেষ করে দিই। কি বলো, পারবে কন্টিনিউ করতে? 10:30, 11:15 বাজে, 10 মিনিট লাগবে। করবো নাই করবো না বলো তাড়াতাড়ি। কেউ কোনো কথা বলে না। শারমিন ছাড়া বাকিগুলো ঘুমাই গেছে নাকি? জি স্যার, শেষ করে দেন, তাহলে আমরা নতুন একটা ধরতে পারি আবার। হুম, ঠিক আছে, তো এটা বলতে তখন লাগে কেন? রাধার মনস্তত্ত্ব, তোমাদের যেটা বলছিলাম, এখানে কি তোমরা হেডফোন ইউজ করো, বা এখানে হঠাৎ করে যদি আশেপাশে কেউ শুনে ফেলে সমস্যা হতে পারে, বুঝছো? কারণ তো আমরা কোন সেন্সে কি বিষয়ে আলোচনা করতেছি এটা তো অনেকে বুঝবে না। তো যাই হোক, রাধার মনস্তত্ত্ব বা রাধার বিরহ, আমরা রাধার মানসিকতা বা রাধার যে বিরহটা আমরা এখন আলোচনা করব, কারণ আমাদের পাঠ্যতে অন্যতম একটা অংশ হচ্ছে যে কি রাধার বিরহ খণ্ড। আমরা আলোচনাতে দেখেছি যে নামকরণে যে কৃষ্ণ গুরুত্ব পেয়েছে, রাধার কোনো কথা এখানে বলা হয় নাই, কিন্তু কাহিনী চিত্র বিচারে রাধা একটা গুরুত্বপূর্ণ পাঠ। আমরা এখানে শ্রীকৃষ্ণ কীর্তনে কীর্তন পাই না, কিন্তু 10 মিনিট কীর্তন পাই না, কিন্তু রাধাকে পাই। কৃষ্ণকে আমরা
যেভাবে আশা করেছিলাম সেভাবে কিন্তু পাই না। তবে রাধাকে আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম সেভাবে আমরা রাধাকে পাই। রাধাকে যেভাবে কৃষ্ণের প্রতি দেওয়ানা, কৃষ্ণের জন্য সে পাগল, এরকম রূপেই আমরা তাকে পেয়েছি। তো এইটাই এখানে আমরা দেখতে পাই যে নামকরণে কৃষ্ণ গুরুত্ব পেয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ হয়েছে, কিন্তু পুরো কাহিনী বিচারে আমরা দেখব যে রাধা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এখানে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি হলো যে মানসিক বিবর্তন। ওই যে বালিকা রাধা যুবতী রাধাতে পরিণত হয়েছে। কিভাবে মালিকা হয়েছে, বালিকা রাধা পরিণত হয়েছে কিসে, যুবতী রাধাতে পরিণত হয়েছে। এবং এই বিষয়ে সুকুমার সেন বলেছেন, রাধা চরিত্রের বিকাশে পরিণতিতে কবি যে দক্ষতা ও চাতুর্যের পরিচয় দিয়েছেন তা পুরনো বাংলা সাহিত্যের দ্বিতীয় রহিত, মানে এরকম আর পাওয়া যায় না। এই যে একটা চরিত্র, রাধা চরিত্রটা বিকাশ লাভ করছে। যেমন তুমি দেখো যে তোমার মানসিক চিন্তা ভাবনা আজকে থেকে 10 বছর আগে কেমন ছিল, এখন কেমন, এই যে যে পরিবর্তন, এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বরুচণ্ডী দাস। রাধার এই যে নায়ের মধ্যেই কি হ্যাঁ লুকিয়ে ছিল, রাধা যে প্রথমে কৃষ্ণকে বারবার কি রিজেক্ট করতেছিল বা ইয়ে করতেছিল, ওখানে কিন্তু আমরা রাধা কি হ্যাঁ ইয়ে করে পাই, যেটা এখন বর্তমান মেয়েরাও কি করে, মেয়েদের না মানে হ্যাঁ, হ্যাঁ মানে না, আর মেবি মানে কি ডেফিনেটলি না। তো যাই হোক, এই যে রাধার এই বিষয়গুলো আমরা দেখি, যেমন মনে করো 141 নম্বর পদে আমরা দেখি যে কি রাধা দেহদানের সম্মতি দেয় কিছু শর্তের বিনিময়ে। কি কি শর্তের বিনিময় ছিল, যেমন সেখানে কোনো কামড় দিতে পারবে না, যেটাকে বর্তমানে লাভ বাইট বলে। নখের আঁচড় দিতে পারবে না, হ্যাঁ, যেটা স্বাভাবিকভাবে দৈহিক সম্পর্ক ইয়ে করার সময় নখের আঁচড় চলে আসে, হ্যাঁ। তারপরে আহ, 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 এরকম করে আরো অনেক কারণ, এগুলো যদি না করে তাহলে সে কি করবে, কৃষ্ণকে রাধা দেহ দিবে। এবং কারণ কি, এগুলো যদি আইহন দেখে, মানে আইহন রাধা তার স্বামী, রাধার স্বামী যদি এগুলো দেখে তাহলে কি তার নিস্তার থাকবে না। আবার বংশীখণ্ডে, সরি এখানে বানানটা ভুল হয়েছে, বংশীখণ্ডে রাধা কৃষ্ণের বাঁশির সুরে পাগল হয়েছে, তার বাঁশির শব্দ শুনি পরাণ যায় মোর গুণী। মানে এই যে যে দেখো যে রাধাকে আমরা কিভাবে পাই, যে বাঁশির সুরে পাগল রাধা, হ্যাঁ। সে তার বাঁশির সুরে ওই যে তার রান্ধন আওলায় যাচ্ছে, সে আকুল শরীর ব্যাকুল মন হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই বিষয়টা আমরা এখানে দেখতে পাই। আবার দেখো রাধা বিরহতে আমরা দেখি রাধার তীব্র ব্যাকুলতা। কেমন ব্যাকুলতায়, দেখো যে আইলো চৈত মাস, সরি এটা চৈত মাস হয়ে গেছে, এটা চৈত মাস। চৈত মাস কি মোর বসতি আস নিফল যৌবন ভারে, বিরহে আন্তর্জলে সুতিল কদম তলে অধিক আন্তর মোর পরে। মানে চৈত্র মাসে কি বসতি করব, আর বসতির ইচ্ছা নিষ্ফল যৌবন ভারে। আমার এই ইয়া হচ্ছে যে কি আমার যৌবনটা নিষ্ফল যাচ্ছে, বিরহে আমার অন্তর জ্বলে যাচ্ছে। হ্যাঁ, আমরা যখন ইয়াতে শুই তখন আরো বেশি কি আমার অন্তর আরো বেশি পড়ে। এভাবে তার যে বিরহ তীব্র ব্যাকুলতা আমরা এখানে দেখতে পাই। এখানে কাব্যের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কৃষ্ণকে কি দেখেছি, সে রাধাকে কিভাবে ভোগ করবে সেই চিন্তা। কিন্তু আমরা এখানে দেখি যে তার কামনা বাসনা, সে ওই যে কৃষ্ণ প্রেমে পাগল, এই সুপ্রূপটাই আমরা দেখতে পাই। আর আরো দেখো যে রাধা বিরহ খণ্ডে আরো একটা জিনিস, যে রাধার অন্তর্দাহ প্রেমের গাঢ় অনুভূতি, এটার একটা স্পষ্ট অনুভূতি আমরা এখানে বুঝতে পারি। আমরা এই রাধাকে পদাবলী রাধার মতোই আকুল নিবেদিতা, কৃষ্ণ প্রেমে আকুলা হিসেবে দেখি। আমরা পদাবলীর রাধা কেমন ছিল, মানে প্রথমে কৃষ্ণ রাধার কাছে গেছে, এরপরে কৃষ্ণ চলে গেছে, এরপরে রাধা কৃষ্ণকে ইয়ে করছে। তুমি দেখো আমরা যদি একটু পদাবলীর ইয়ার সাথে চিন্তা করি, যে যে কোনো ধর্মের প্রেক্ষাপটে, তো এটা ইহুদি ধর্ম, ইসলাম বা খ্রিস্টান যেটাই হোক না কেন, দেখা যাবে যে কি সৃষ্টিকর্তা আমাদেরকে মেসেঞ্জার পাঠিয়েছেন, তাই না? মেসেঞ্জারের মাধ্যমে আমরা তাদের সম্পর্কে জানতে পেরেছি, তার সম্পর্কে জানতে পেরেছি। তো তারপরে আমরা তিনি মেসেঞ্জার পাঠানো বন্ধ করে দিয়েছেন, এখন আমরা সৃষ্টিকর্তাকে খুঁজছি। ওকে। তো এখন এই যে রাধা কৃষ্ণের ইয়েতে আমরা এইভাবে দেখি যে যে রাধা পদাবলীর মতোই আকুলা নিবেদিতা, সে এখানেও কৃষ্ণ প্রথমে রাধার জন্য ইয়ে ছিল, রাধা কৃষ্ণকে রিজেক্ট করেছে, পরে আবার রাধাই আবার কৃষ্ণের জন্য আকুল
হয়েছে। এই দুই পদাবলীর সাথে আমরা এই বিষয়টা একটা মিল দেখতে পাই। যেমন বেকুল রাধা বলতেছে, এই ধন যৌবন বড়াই সবই অসার, ছিন্ডিয়া পেলাইব গজমুক্ত হার। হ্যাঁ, মানে আমার এই ধন যৌবন বড়াই সবকিছুই কি অসার, কোনো কাজের না। এই আমার গজমুক্তর হার যেটা আছে সেটা কি আমি ছিঁড়ে ফেলবো। এই যে এইভাবে রাধা কিভাবে ইয়া করেছে, হ্যাঁ, মানে নিজের উম, ইয়াটাকে ব্যাকুল ইয়াটাকে প্রকাশ করতেছে। হ্যাঁ, এই জিনিসটা আমরা এখানে দেখতে পাই। আহ, তারপর দেখো যে কখনো কখনো আত্মগ্লানি, হ্যাঁ, পূর্বের কর্মকাণ্ডের জন্য অনুশোচনাও তাকে, রাধাকে দগ্ধ হতে দেখি। যবে কানহে চাহিলে সুরতি মো তবে আসিল শিশুমতি। যখন কানহ তাকে কি দেখেছে, হ্যাঁ, তখন আমি ছিলাম শিশুমতি। কানহ যখন, মানে এই কানহকে কৃষ্ণ, হ্যাঁ, আমার ইয়া যখন দেখেছে তখন আমি ছিলাম শিশুমতি, আমি ছোট শিশু ছিলাম। এই কারণে তার এখন আফসোস হচ্ছে, আমি তো শিশু ছিলাম, কৃষ্ণের প্রেম ভালোবাসা আমি তখন বুঝতে পারি নাই, এর জন্য আমি তাকে রিজেক্ট করেছিলাম। এই যে যে একটা তার যে আমি তাকে অবহেলা করেছিলাম, এই বিষয়টা তার ভিতরে একটা অনুশোচনার জন্ম দিচ্ছে। আবার রাধা অনেক সময় দুঃখের ইয়েতে বলতেছে কি, সকল সন্তাপ কানহ সহিতে পারি, তোর বিরহ সন্তাপ সহিতে না পারি। মানে কৃষ্ণ, তোর সব ধরনের সন্তাপ দুঃখ আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার বিরহ বা তোর বিরহ আমি সইতে পারি না। যেমন আমি আমার বউরে মাঝে মধ্যে বলি যে কি, তুমি যে তোমার বাপের বাড়ি কয়েকদিন থেকে আসো, আমার বউ যাইতে চায় না, বুঝছো। তা আমার বউ হচ্ছে যে এরকম আর কি, রাধার মতো বিরহে কাতর। ভাত খাওয়ার জন্য ডাকতেছে, বুঝছো, অনেকক্ষণ ধরে। আচ্ছা, যাই হোক, একটু পাম্পট্টি মারলাম আর কি। তো যেই কৃষ্ণের জন্য রাধা সব ত্যাগ করলো, সেই কৃষ্ণ এখন যখন রাধাকে ত্যাগ করে, তখন রাধা কি বলতেছে দেখো, যে কানহ লাগিয়া মোয়ান চাহিল বড়াই, না মানিল লঘু গুরুজনে, হেন মনে পরিহাসে আম্মা উপকিয়া রোষে, আনলো বৃঞ্চে বৃন্দাবনে। মানে যে কানহর জন্য আমি, হ্যাঁ, মন চাইলো, আমি সব কিছু গুরুজনকে মানলাম না, এখন সে আমাকে পরিহাস করে, আমাকে উপেক্ষা করে, রোষে মানে রাগে আমাকে সেই উপেক্ষা করে, হ্যাঁ, আমাকে এই বৃন্দাবনে সে নিয়ে আসলো। তো এইভাবে রাধা কৃষ্ণের যে ইয়েটা এখানে আমরা এখানে দেখতে পাই। তারপর দেখো রাধার এই বেদনার সুর সর্বকালের, প্রেমিক প্রেমিকার বিরহের সুরের সাথে আমরা একটা মিল আমরা এখানে সবসময় দেখি। এটা ভালোবাসার ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে সব ভাষাতে, সব জাতিতে, সব কালে, সব যুগে একই ছিল। হ্যাঁ, এই প্রেমিক প্রেমিকার যে বিরহের সুর, সেটা আমরা এখানে দেখতে পাই। পদাবলীর রাধা আমাদের মনে একটা ভক্তি আনে, ঠিক তেমনি, হ্যাঁ, এই রাধাও কি আমাদের মানব রসের সঞ্চার করে। মানব রস কেমন, আমরা এই রাধাকে দেবী হিসেবে দেখি না, এই রাধাকে আমরা দেখি সাধারণ একজন মানবী রাধা হিসেবে। হ্যাঁ, লৌকিক রাধার দ্বারা কবি শাশ্বত নারীর আনন্দ বেদনা প্রকাশ করেছেন। মানে এই যে রাধা, যাকে নিয়ে আমরা আলোচনা করতেছি, এরকম করে সব মেয়ে আমাদের বাংলাদেশে বা এই বাংলা অঞ্চলে যত মেয়ে আছে, সব মেয়ের এই আনন্দ বেদনার অনুভূতি গুলো প্রকাশ করেছেন গৌরচণ্ডী দাস। এখানে এই রাধা বিরহের মানবিক দিকটা প্রকট হয়ে ওঠে। আমরা অনেক সময় সাহিত্য পড়লে, একটা জিনিস ভালো হয় কি জানো, সাহিত্য পড়লে মানুষের মন সম্পর্কে জানা যায়। আমরা যেমন এই যে রাধার বিরহ গুলো যখন আমরা উপলব্ধি করতে পারবো, তখন আমরা আমাদের যে কোনো নারীর বিরহকে আমরা উপলব্ধি করতে পারবো, তার ত্যাগ তিতিক্ষাকে আমরা তখন সম্মান করতে পারবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া সাহিত্যের। তো এইটুকু আলোচনাতে আমরা তাহলে আজকের মতো আমরা শ্রীকৃষ্ণ কীর্তন শেষ করলাম। আহ তো আশা করি স্লাইডটা তোমাদের কাজে দিবে। আমি স্লাইডটা তোমাদেরকে পিডিএফ আকারে পাঠিয়ে দিচ্ছি। তো আজকের ক্লাস এতটুকুই, ভালো থাকবে সবাই। আমরা আগামীকাল ইনশাল্লাহ আরেকটা টপিকস কি আলোচনা করা যায় দেখি একটু। স্যার হুম, বাউল পদ আলোচনা করেন। বাউল পদ, এত ভয়াবহ অবস্থা বাউল পদ, বাউল নিয়ে আলোচনা করা ডেঞ্জারাস। জি স্যার, ওইটা আসতে পারে, যে যে হারে মারামারি হচ্ছে ওইটা আচ্ছা, আসতে পারে স্যার। শারমিন, ভালো কথা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম। তুমি যে কালকে বললা তোমাদের যে 8টা, আচ্ছা আমি একটু রেকর্ডিংটা অফ করে নিই।